আসসালামু আলাইকুম। তো আমি আজকে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার স্বর্গরাজ্য যেটা পুত্রাজায়া শহরে। তো আসলে মালয়েশিয়ার মধ্যে যত সৌন্দর্যমণ্ডিত জায়গা আছে, পুত্রাজায়া সবথেকে বেশি সুন্দর। তো 13টা রাজ্যের মধ্যে এই পুরা মালয়েশিয়াটা পরিচালিত হয় এই পুত্রাজায়া শহর থেকে। তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা মসজিদের সামনে। মসজিদের নাম হচ্ছে মিজান জাইনুল আবেদিন মসজিদ। তো আসলে মালয়েশিয়ার 3টা মসজিদ আছে সবথেকে বেশি সুন্দর। 2টা পুত্রাজায়াতে অবস্থিত আর একটা হচ্ছে শাহ আলম। এবং এখন আসছি আমি পুত্রাজায়া জাইনুল আবেদিন মসজিদে। তো সাথে থাকেন, আমি চেষ্টা করতেছি মসজিদটার সৌন্দর্য কেমন, কতটা জায়গা জুড়ে আছে এবং এর আশেপাশের পরিবেশটা কেমন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা আমি করবো ইনশাল্লাহ। ততক্ষণ সাথে থাকুন। আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। তোমার পেছনে দেখতে পাচ্ছেন পুত্রাজায়ার মধ্যে একটা অনেক সুদর্শনপূর্ণ ব্রিজ, অনেক ভাইরাল একটা ব্রিজ। এখানে এটা রাতের সৌন্দর্য অনেক বেশি এবং এর পুরো বেষ্টনী জুড়ে আছে অনেক সুন্দর একটা পার্ক এবং একটা ছোট লেক আছে। এখানে আপনার ছোট ছোট ট্রলার রাখা আছে, যারা যাত্রীদের যাতায়াতের জন্য কিংবা যাত্রীদের ভ্রমণের জন্য অনেক সুন্দর করে এগুলো আসলে ব্যবস্থা করে রাখা হয়েছে। আমি আস্তে আস্তে মসজিদের ভিতরে যাচ্ছি, দেখি মসজিদটা কেমন। আমিও ফার্স্ট টাইম আসছি এখানে, তো সাথে থাকুন, দেখি একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অলরেডি দেখতে পাচ্ছেন মসজিদের আশেপাশে ঘুরতেছি। মসজিদের চারিপাশের পরিবেশটা এত বেশি সুন্দর। দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর লেক আছে, লেকের পাশে অনেক সুন্দর করে পার্ক করা আছে এবং এখানে ছোট ছোট বোর্ড রাখা আছে। পর্যটক যারা আসে তাদের জন্য যেন যাতায়াত কিংবা ভ্রমণের জন্য কোনো অসুবিধা না হয় সেই কারণে। আসলে স্বপ্নের শহরে মালয়েশিয়া, স্বপ্নের শহরে পুত্রাজায়ার আশেপাশে যত যা কিছু আছে সবকিছু সরকারি ভবন। মালয়েশিয়া পরিচালিত হয় এই সরকারি ভবন থেকে, এই পুত্রাজায়া শহর থেকে। তো দেখতে থাকেন, আমি ভেতরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের ভেতরের অংশ। আমি অলরেডি মসজিদের ভেতরে চলে আসছি। দেখেন আল্লাহর ঘর মসজিদ কত সুন্দর এবং এখানকার পরিবেশ কত সুন্দর। দেখতে থাকেন, দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট পার্ক করা আছে। এটা হচ্ছে মসজিদ, পুত্রাজায়া শহরের নাম করা যে মসজিদ পুত্রা এবং মসজিদ জাইনুল আবেদিন যেটা, সেটা হচ্ছে এখানে। এই দেখেন এটা হচ্ছে মসজিদের ভেতর আর কি। দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর জান্নাত, কত সুন্দর একটা পরিবেশ এই মসজিদ জাইনুল আবেদিনের। দেখতে পাচ্ছেন আমি অলরেডি মসজিদের ভেতরে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামাজের জায়গা মসজিদের। এটা হচ্ছে 1 গম্বুজ বিশিষ্ট, উপরে অনেক সুন্দর করে আল্লাহ তাআলার নাম লেখা আছে, আল্লাহর নাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের চারিপাশ, আল্লাহর ঘর, কত সুন্দর একটা পরিবেশ। উপরে হচ্ছে রেস্টুরেন্ট আছে, খাওয়ার জায়গা, এবং দেখতে পাচ্ছেন মসজিদটা পুরা একটা এরিয়া। এটা হচ্ছে ইমামের জায়গা, খুতবার জায়গা। হাজার হাজার পর্যটন আসে এখানে, পর্যটকরা দেখতে। তো আসলে মালয়েশিয়াতে এই মসজিদ জাইনুল আবেদিন অন্যতম সুদর্শন একটা মসজিদ। মালয়েশিয়ার ভিতরে 3টা যে মসজিদ আছে সেরা, তার মধ্যে পুত্রাজায়া শহরে 2টা অবস্থিত এবং আর একটা আছে শাহ আলমে। আলহামদুলিল্লাহ, আমি দান বক্সে কিছু টাকা দিব। তারা masuk lang saja. Masuk lah bang, masuk. Masuk lah, তারা হালমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন এখানে সবাই মালয় এবং ফরেনাররা আসে ঘোরার জন্য। আসলে প্রচন্ড রোদ গরম, ফিরে যাইতে হবে। আমি আসছি অনেক দূর থেকে, উপরে দোতলা আছে, নামাজের জায়গা আছে, সমস্ত সবকিছু। তো যারা আমার ফেসবুক আইডি থেকে, আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাই কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেন। মালয়েশিয়ার সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটু উৎসাহ দেন। আমার ইউটিউব চ্যানেলটাও নতুন, আমার পেজটাও নতুন। তো আপনাদের সহযোগিতা এবং আপনাদের সুদৃষ্টি আমাকে সামনে যাওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করার, আমাকে সামনে যাওয়ার জন্য অনেক শক্তি দিবে। তো নিজের চেষ্টা অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি আপনাদের মাঝে মসজিদ সৌন্দর্যটা তুলে ধরার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সহি সালামতে থাকেন। আল্লাহ হাফেজ।